বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন। তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেখানে আমাদের মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেবো। 349টা ভোট আছে। 349টা ভোটের মধ্যে আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব। কাজী জি উনি জোট থেকে মনোনীত হয়েছেন। কাজী তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হইলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি। আমরা 17 বছর আন্দোলন করে গত যে একটা ইম্পার্শিয়াল নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ গঠন করেছি। সংসদে আজকে দেশের কার্যক্রম চলছে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিশ্রম করছেন এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ এবং সকল সংসদবৃন্দ তার স্ব এলাকায় কাজ করে চেষ্টা করছেন যাতে আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে উত্থাপিত গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নাই। গণভোট পুরোপুরি মাইনেও করা যাবে, না মাইনেও করা যাবে, কিন্তু আমরা মানব। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদের মধ্যে সংসদ হবে। রাষ্ট্রপতির নির্বাচনটা আলাদা বিষয়, এটা নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এখন নিয়ম রক্ষার না হয়তো আপনি বলতে পারেন তাদের এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5 অনুসারে আমাদের নির্বাচনকর্তা যে তফসিল ঘোষণা করেন, সেই তফসিল ঘোষণার ধারাবাহিকতায় আজকে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অতিক্রান্ত সময়টা বিকাল 4টা অতিক্রান্ত হয়েছে। আমরা এ যাবৎ 3টা মনোনয়নপত্র পেয়েছি। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 2জনা। একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্যে। তো এই পর্যন্ত এখন আপনারা 16 তারিখ আবার আমি মনোনয়নপত্র যাচাইয়ের পথে বৈধতার বিষয়টা তখন জানিয়ে দেব।